অবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তার সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় আলোচনায় বসতে সম্মত হন দুই নেতা। সৌদি আরবে হতে পারে তাদের বৈঠক, তবে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। ক্ষমতায় আসার পর রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একাধিকবার ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার জানালেন সাফল্যের খবর। তার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে রাজি হয়েছেন পুতিন। সবশেষ বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেন ট্রাম্প। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, তিনি ও পুতিন এই হাস্যকর যুদ্ধ বন্ধে একমত হয়েছেন। দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের ব্যাপারে নিজেদের কূটনৈতিক দল অবিলম্বে আলোচনা শুরু করতে যাচ্ছে। সুনির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ না হলেও দুই নেতার বৈঠক সৌদি আরবে হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াটা কার্যত অসম্ভব, তবে কিছু অংশ হয়তো ফেরত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেন ট্রাম্প। এ সময় টেকসই ও নির্ভরযোগ্য শান্তির বিষয়ে আলোচনা করেন তারা। President Putin wants to have peace now, and that's good, and he didn't want to have peace with Biden। তবে শান্তি আলোচনার অংশ হতে চেয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশ। ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে যে কোনো ধরনের আলোচনার জন্য অবশ্যই তাদেরকে রাখতে হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা হবে না। তার মতে, ভুলে গেলে চলবে না যে রাশিয়া এখনও তাদের জন্য হুমকি হিসেবে রয়ে গেছে। As a NATO alliance to which he also gave the firmest possible continuing commitment. এদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুতে বলেছেন, যে কোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর আগে নিশ্চিত করতে হবে রাশিয়া ভবিষ্যতে ইউক্রেনের ভূমি দখলের আর কোনো অপচেষ্টা করবে না। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।